রাজনীতির অঙ্গনে এখন হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত আলোচিত একটা নাম। তার ফেসবুক স্ট্যাটাস ঝড় তুলেছেন, লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং তার বক্তব্য বোঝার চেষ্টা করেছে এবং তিনি তার বক্তব্য কিন্তু দিয়ে চলেছেন এবং তার বক্তব্যে তিনি অবিচল। যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি আরেকজন নেতা একই দলের, তিনি বলেছেন এটা শিষ্টাচার বহির্ভূত, এইভাবে ফেসবুকে ক্যান্টনমেন্টের বৈঠকের কথা নিয়ে আসা উচিত হয়নি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু কয়েকটা প্রসঙ্গ এনেছেন এবং মাহমুদুর রহমান মান্না আজকে দেখলাম যে একটা সাপোর্ট হয়েছে, যে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে ডেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতি করবে এবং আসন ভাগাভাগি করার কথা বলা হচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? তো হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে, আজকে দেখলাম যে কয়েকটা প্রশ্ন তিনি তুলেছেন এবং এটা খুবই প্রাসঙ্গিক, এটা অস্বীকার করার উপায় নেই। তিনি বলছেন আওয়ামী লীগকে যারা নির্বাচনে আনতে চায় তাদের কাছে প্রশ্ন, 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? এটা ভারতও বলছে ইনক্লুসিভ ইলেকশন। তো আওয়ামী লীগ তো নিজেই ইনক্লুসিভ ইলেকশনে বিশ্বাস করে না। দিনের ভোট রাতে যারা করে তারা তো ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাস করে না। 2023 সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? এটাও সত্য। 2000 এই যে আমি ডামি নির্বাচন, তখনও তো ইনক্লুসিভ নির্বাচন হয়নি, সবার অংশগ্রহণে নির্বাচন হয়নি। এবং সবার অংশগ্রহণে যে নির্বাচন হয়নি, ভারতের ভূমিকা তখন কী ছিল? ভারত তখন বলেছে আভ্যন্তরীণ এটা রাজনীতি, জনগণের বিষয়, ওই দেশের সরকারের বিষয়, এখানে ভারত হস্তক্ষেপ করবে না। কিন্তু এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। তার মানে আওয়ামী লীগকে নির্বাচনে আনো, আওয়ামী লীগকে নির্বাচনে রাজনীতিতে পুনর্বাসন করা হোক। তো মাহমুদুর রহমান মান্না আবার এই প্রসঙ্গে বলেছেন যে যাদের কোনো শক্তি নেই সভা সমাবেশ মিছিল করার, তাদেরকে রাজনীতিতে আনার জন্য এত আলোচনা হচ্ছে কেন? আলোচনার মধ্য দিয়ে তাদেরকে প্রাসঙ্গিক করা হচ্ছে। অর্থাৎ যাদের কোনো শক্তি নেই তাদের নিয়ে পত্রপত্রিকায় এত বেশি আলোচনা হচ্ছে, রাজনীতির অঙ্গনে আলোচনাটা এত বেশি পত্রপত্রিকায় আসছে যে আওয়ামী লীগ এখন আলোচনার একটা বিষয়বস্তু হয়েছে। আওয়ামী লীগ এখন একটা প্রাসঙ্গিকতা পেয়েছে, যেটা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল সেটা এখন তারা প্রাসঙ্গিক হিসেবে চলে আসছে আওয়ামী লীগ নিয়ে এত আলোচনার পর। তারপরে হাসনাত আব্দুল্লাহ কি বলছেন? বাংলাদেশে এখনো গুম, খুন, হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারত বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। অর্থাৎ যে দলের কোনো এখনো বিচার হয়নি, দলের নেতাদের বিচার হয়নি, তাদেরকে দিয়ে কিভাবে ইনক্লুসিভ ইলেকশন হয়, এই প্রশ্নটা তিনি বলছেন। একই সঙ্গে বলছেন সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা এবং সমর্থন আছে সেনাবাহিনীর প্রতি, তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না। অর্থাৎ এই বাহিনীর কেউ যদি তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাহলে সেটা মানা হবে না। তিনি আরও বলছেন ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। উল্লেখ করে তিনি বলছেন যাদের কাজ সেনাবাহিনী তারা সেখানেই থাকুন। এটা এক অর্থে সত্য যে সিভিল প্রশাসনে বা সিভিল রাজনীতিতে সেনাবাহিনী বা সেনানিবাসের ভূমিকা থাকা উচিত না। বিগত শেখ হাসিনা সরকার ডিজিএফ এর মাধ্যমে মিডিয়া কন্ট্রোল, রাজনীতি কন্ট্রোল এই কাজটি করেছে, যেটা একেবারেই অনুচিত। কিন্তু এখন আবার ভিন্ন একটা পরিস্থিতি। এখন যেহেতু একটা ইমার্জেন্সি পিরিয়ড চলছে এক ধরনের, যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা সিভিল পুলিশ কাজ করতে পারছে না, সেনাবাহিনী মাঠে আছে এবং সেনাবাহিনী সমর্থন করে যাচ্ছে এবং নানা কারণে সিভিল ফোর্সের সঙ্গে সেনাবাহিনীকে কথা বলতে হচ্ছে, নিরাপত্তা বিষয়ে প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের সাথে কথা বলতে হচ্ছে। তো বিশেষ পরিস্থিতিতে এটা হয়তো বক্তব্য সঠিক নয়। এখন সবাই মিলেই কাজ করে পরিস্থিতিটা উত্তরণ ঘটাতে হবে। তবে সামগ্রিকভাবে যেটা, যখন নাকি সিভিল গভর্নমেন্ট আসবে তখন সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে, সেনাবাহিনী তখন ক্যান্টনমেন্টেই কাজ করবে। রাজনীতিতে
তারা অংশ নেবে না, রাজনীতিতে কাজ করবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে শেখ হাসিনা নিজে সেনাবাহিনীকে এত বেশি রাজনীতি, তারপরে গণমাধ্যম বিভিন্ন নিপীড়নমূলক কাজে এত বেশি ব্যবহার করার চেষ্টা করেছেন যে তার একটা ধারাবাহিকতা হয়তো এখনো রয়ে গেছে। সেই কারণে হাসনাত আবদুল্লাহ বলছেন যে যাদের কাজ সেনাবাহিনী তারা সেখানেই থাকুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।